আপনার এই ছাদে থাকা এই গাছগুলো, বিশেষ করে সাইট্রাস গাছ, 5 থেকে 6 বছর পর তাদের ভবিষ্যৎটা কি? এই সাইট্রাস গাছগুলো কি সত্যি কি ছাদে রাখা সম্ভব? বর্তমানে যে সকল বাগানি আছেন তাদের অধিক অংশই কিন্তু ছাদ বাগানি, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন আপনার ছাদে থাকা বিশেষ করে সাইট্রাস গাছ অর্থাৎ মাল্টা বা কমলা গাছ 5 থেকে 6 বছর পর তাদের ভবিষ্যৎ কি? যদি না ভাবেন তাহলে কিন্তু অবশ্যই হলো ভাবার কিন্তু সময় এসছে। কারণ 5 থেকে 6 বছর পর এই সাইট্রাস গাছগুলো কি সত্যি কি ছাদে রাখা সম্ভব, এবং যদি রাখাও যায় তার থেকে কাঙ্ক্ষিত ফলন আমরা কি পেতে পারি? আশা করি নিশ্চয়ই পাবেন না। কারণ এই যে হারে এই গাছগুলো বৃদ্ধি পাচ্ছে সেটাকে কন্ট্রোল করা, বিশেষ করে ছাদে যারা আমরা গাছ করছি তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তবে হতাশ হওয়ার কিছু নেই, কয়েকটা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি অবশ্যই কিন্তু সেই গাছগুলোকে আমরা দীর্ঘদিন ছাদে রাখতে পারি এবং সেখান থেকে আমরা ফলন পেতে পারি। শুধুমাত্র দুটো বিষয়ের উপর যদি আমরা বাড়তি গুরুত্ব দিই তাহলে কিন্তু আমরা এই ছাদে দীর্ঘদিন ধরে গাছগুলোকে রাখতে পারি এবং সেখান থেকে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পেতে পারি। তাহলে চলুন কী সেই দুটো বিষয় যেটা আমরা অবশ্যই এখন আমাদের ভাবার সময় এসছে, সেটাই আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখছেন এসডি গ্রিন ওয়ার্ল্ড। ছাদে যদি আপনি দীর্ঘদিন গাছ রাখতে চান তাহলে প্রথম যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডোয়াব ভ্যারাইটি নির্বাচন। আমরা সাধারণত যে ভ্যারাইটিগুলো এখন কালেকশন করি তার রেজাল্ট দেখি জাস্ট, কেমন খেতে ভালো হচ্ছে কি খারাপ সেটা হয়তো দেখি না। গাছ নতুন ভ্যারাইটি মার্কেটে এলেই সেটাকে আমরা সংগ্রহ করে নিই। কিন্তু প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে ডোয়াব ভ্যারাইটি বা সেমি ডোয়াব ভ্যারাইটি নির্বাচন করা। সাইট্রাসের বর্তমান সময়ে প্রায় 100 থেকে 150 ভ্যারাইটি লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্য থেকে এমন কিছু ভ্যারাইটি আছে যেগুলো ছাদের জন্য বিশেষ করে আদর্শ এবং সেগুলো কিন্তু ন্যাচারালি ডোয়াব ক্যাটাগরির মধ্যে পড়ে বা সেমি ডোয়াব ক্যাটাগরির মধ্যে পড়ে। তাহলে চলুন যে ভ্যারাইটি ডোয়াব সেই ভ্যারাইটিগুলো প্রথমে আমরা একে একে দেখে নেব যেটা ছাদের জন্য আদর্শ। প্রথমেই আমি আসছি অরেঞ্জের ভ্যারাইটি। অরেঞ্জের ক্ষেত্রে বিশেষ করে কিছু করার নেই, কারণ অরেঞ্জের ডোয়াব ভ্যারাইটি খুবই ডিফিকাল্ট নির্বাচন করা, ম্যাক্সিমামই বলতে পারেন সেমি ডোয়াব ভ্যারাইটি। তো প্রথম যে ভ্যারাইটি যেটা ছাদের জন্য আদর্শ বলতে পারি সেটা হচ্ছে ভ্যালেন্সিয়া গ্রুপের যে অরেঞ্জগুলো আছে আপনারা কালেকশন করতে পারেন। এগুলো কিন্তু দুর্দান্ত রেজাল্ট আসছে। ভ্যালেন্সিয়ার সমস্তটা কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, যেমন কাটার ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অলিন্ডা, ভ্যালেন্সিয়া ডেল্টা, মিডনাইট সবগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে এবং এগুলো কিন্তু সেমি ডোয়াব নেচারে, যেটা ছাদে গাছ করার জন্য একদমই আদর্শ। দ্বিতীয় যে ভ্যারাইটি অবশ্যই আপনাদের কালেকশনে রাখতে পারেন ছাদের জন্য সেটা হচ্ছে অটার্নিক অরেঞ্জ। আমি দেখাতে বলবো, দেখুন আমার এখানে এই অটার্নিক অরেঞ্জটা দেখুন আপনাদের এখানে আছে। এই যে গাছটা দেখুন প্রায় 5 বছর ধরে কিন্তু আমার কালেকশন আছে। দেখুন 5 বছরে এর গ্রোথটা কিন্তু এই পজিশনে এসছে, দেখেই বুঝতে পারছেন যে ডোয়াব নেচারের। এর হাইট কত হতে পারে? ম্যাক্সিমাম 3.5 ফিট বা 4 ফিট হতে পারে টোটাল আপনার টবে পটের থেকে। তো অবশ্যই বলবো অটার্নিকটা সংগ্রহ রাখতে পারেন, কারণ এটা কিন্তু ডোয়াব নেচারের, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। 3 নম্বর যেটা অবশ্যই আপনার কালেকশনে রাখতে পারেন ডোয়াব নেচারের জন্য সেটা হচ্ছে জাফা অরেঞ্জ। জাফাটাও কিন্তু সেমি ডোয়াব নেচারের, এটা কিন্তু ছাদের জন্য আদর্শ। অবশ্যই কিন্তু কালেকশানে রাখতে পারেন এবং খেতেও কিন্তু ভালো হচ্ছে। পরবর্তী যে ভ্যারাইটি অবশ্যই আপনার কালেকশানে রাখতে পারেন ডোয়াব নেচারের জন্য সেটা হচ্ছে হ্যামলিন। দেখুন হ্যামলিনের ছোট্ট একটা গাছ, আমার 2 বছরের একটা গাছ, দেখুন কি পরিমাণে গাছটিতে কিন্তু ফুল এসছে। দেখুন এটাও কিন্তু সেমি ডোয়াব নেচারের। তো অবশ্যই কিন্তু হ্যামলিনটা আপনার কালেকশানে রাখতে পারেন। পরবর্তী যে ভ্যারাইটি সেটা হচ্ছে নিউ হল। নতুন একটা ভ্যারাইটি, খুব একটা আমাদের এখানে দেখা যাচ্ছে না, তবে পারলে কালেকশনে রাখতে পারেন। এটাও কিন্তু সেমি ডোয়াব নেচারের। পরবর্তীতে যেটা বলবো একদমই ডোয়াব নেচারের, যেটা ছাদের জন্য আদর্শ, সেখানে দেখুন এই যে একটা গাছ এখানে আছে আমার ট্যাঞ্জেলোর ভ্যারাইটি। এই যে দেখুন এটা হচ্ছে ট্যাঞ্জেলো মিনিওলা। দেখুন গাছটি 1.5 বছরে তার গ্রোথ জাস্ট এতটুকু এসছে এবং দেখুন এখানে কিন্তু অলরেডি একটা ফুট সেটও হয়ে গেছে। বেশ কতগুলো গাছটিতে কিন্তু ফুল এসেছিলো, সেখান থেকে কিন্তু জাস্ট একটা মাত্র ফুট সেট হয়েছে। তো এটা কিন্তু ছাদের জন্য একদমই আদর্শ এবং খেতে কিন্তু দুর্দান্ত হচ্ছে। ট্যাঞ্জেলো মিনিওলা এবং ট্যাঞ্জেলো সেমিনোলা এই দুটো কিন্তু ভেরিয়েন্ট আছে, এগুলো কিন্তু ছাদের জন্য একদমই আদর্শ এবং একদমই কিন্তু ডোয়াব নেচারের। তো এই ছিল কিন্তু সাইট্রাসের অরেঞ্জের ভ্যারাইটি, যেটা ছাদের জন্য একদমই আদর্শ। এছাড়াও কিন্তু আরও ভ্যারাইটি আছে যেটা কিন্তু খেতে দুর্দান্ত হচ্ছে, সেটার বিষয়ে পরবর্তীতে আসছি, সেটা নিয়েও আলোচনা আছে। তাহলে চলুন, এটা গেল অরেঞ্জের ভ্যারাইটি। এরপরে যেটা ম্যান্ডারিন, যেটা অবশ্যই ছাদের জন্য আদর্শ, সেটা আমরা দেখে নেব। ম্যান্ডারিনের মধ্যে 1 নম্বর যেটা অবশ্যই আপনার কালেকশনে রাখতে পারেন, যেটা ডোয়াব নেচারের, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাফ্রার ম্যান্ডারিন। এটা কিন্তু একটা সেমি ডোয়াব নেচারের বলতে পারেন। অ্যাফ্রার ম্যান্ডারিন কিন্তু ছাদের জন্য একদমই আদর্শ এবং খেতে কিন্তু
দুর্দান্ত হচ্ছে। দেখুন গাছটিতে প্রথম বছর কি পরিমাণে ফুল এসছে অলরেডি। অ্যাফোরান ম্যান্ডারিন 2 নম্বর যে ভ্যারাইটি অবশ্যই আপনার কালেকশানে রাখতে পারেন, এটা হচ্ছে দেখুন গাছটিতে এখনও ফুল আসেনি, যেটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ নামে পরিচিত আমাদের এখানে। অ্যাকচুয়ালি ভ্যালেন্সিয়া মানে অরেঞ্জের মধ্যে কিন্তু যেটা আর কি ম্যান্ডারিন হিসাবে পরিচিত সেটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি কিন্তু ভ্যালেন্সিয়া ম্যান্ডারিন নামে কিছু নেই, একটা দেওয়া নাম দেখতে পাচ্ছেন ভ্যালেন্সিয়া ম্যান্ডারিন। এটাও কিন্তু ডোয়াব নেচারের, অবশ্যই রাখতে পারেন। পরবর্তীতে যেটা অবশ্যই ডোয়াব নেচারে রাখতে পারেন এটা হচ্ছে দেখুন আভানা ম্যান্ডারিন। এটা তো গাছের নিচে ফল আছে, ফুল এসেছিলো বেশ কতগুলো। আভানা এটাও কিন্তু একদমই ডোয়াব নেচারে, যেটা ছাদের জন্য আদর্শ। পরবর্তী যেটা বলবো ইম্পেরিয়াল ম্যান্ডারিন, এটা কিন্তু সেমি ডোয়াব নেচারের, খুব যে ডোয়াব সেটা নয়, সেমি ডোয়াব। এটা দেখুন 2 বছরের গাছ, গাছটি কিন্তু প্রুনিং সেভাবে করা হয়নি, তবে কিন্তু ছাদের জন্য মনে হচ্ছে আদর্শ। এবং এর পাশাপাশি দেখুন এই যে ক্লেমেন্টাইন। ক্লেমেন্টাইনের কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সবগুলো কিন্তু আমাদের এখানে ভালো রেজাল্ট দিচ্ছে না, কয়েকটা ভ্যারাইটি খুব ভালো রেজাল্ট আসছে। তার মধ্যে দেখুন ক্লেমেন্টাইন, এটাতে দেখুন কী পরিমাণ গাছটিতে ফুড সেট হয়ে গেছে অলরেডি এখানে। তো এটাও কিন্তু একটা ডোয়াব নেচারের, অবশ্যই কিন্তু আপনার কালেকশানে রাখতে পারেন। পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে ডেজি। নিশ্চয়ই নাম শুনেছেন ডেজি ম্যান্ডারিন, আপনারা অবশ্যই আপনার কালেকশানে রাখতে পারেন, এটাও কিন্তু ডোয়াব নেচারের। এর পাশাপাশি ড্যান্সি, ওটাও কিন্তু রাখতে পারেন। এছাড়াও এম্পেরর ম্যান্ডারিনটা রাখতে পারেন, এটা কিন্তু অস্ট্রেলিয়ান একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি, এটাও কিন্তু ডোয়াব নেচারের। এর পাশাপাশি যেটা আমাদের পাঞ্জাব কিন্নু, এটাও কিন্তু কালেকশানে রাখতে পারেন, এটাও কিন্তু সেমি ডোয়াব নেচারের। তো এইগুলো কিন্তু ছাদের জন্য আদর্শ। এই ছিল ছাদে গাছ করার জন্য 1 নম্বর যে বিষয় যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ডোয়াব ভ্যারাইটি। দ্বিতীয় যে বিষয় সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা ছাদের জন্য একদমই প্রয়োজন, সেটা হচ্ছে ডোয়াব রুটস্টক নির্বাচন করা। এই ডোয়াব রুটস্টকের সুবিধা হচ্ছে আপনি যে ভ্যারাইটি নির্বাচন করুন না কেন সেখানে সায়নটা গ্রাফট করলে ন্যাচারালি কিন্তু আপনার গাছের গ্রোথটা কিন্তু স্লো হবে, এবং সেক্ষেত্রে কিন্তু ডোয়াব টেন্ডেন্সি গাছটা কিন্তু দেখা যাবে। বর্তমানে অনেক রুটস্টক দেখা গেলেও সব কিন্তু রুটস্টক কিন্তু ডোয়াব নেচারের নয়, কিছু রুটস্টক আছে যেটা অবশ্যই ছাদের জন্য আদর্শ এবং সেগুলো কিন্তু ডোয়াব রুটস্টকের ক্ষেত্রে বিখ্যাত। তার মধ্যে প্রথম যে নামটি আসছে সেটা হচ্ছে ফ্লাইং ড্রাগন ট্রাইফোলিয়েট। আপনারা যদি আমার এই গাছটি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ডেকোপন অরেঞ্জ, এটা কিন্তু ফ্লাইং ড্রাগন রুটস্টকের উপর গ্রাফট করা। দেখুন এর বৈশিষ্ট্য দেখুন কেমন কার্লি একটা দেখতে পাচ্ছেন গঠনটা, সাপের মতো আঁকা বাঁকা বলতে পারেন। এই যে গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাইং ড্রাগন রুটস্টকের উপর গ্রাফট করা, এটা কিন্তু ডেকোপন ম্যান্ডারিন। তবে এই ফ্লাইং ড্রাগনের একটা নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে এতে কিন্তু ফলনটা একটু কিন্তু কম হবে আপনার। তো গাছটা যদি দীর্ঘদিন রাখতে চান সেক্ষেত্রে কিন্তু এইটা একটু আপনাদেরকে কনসিডার করতে হবে। তো নাম্বার 1 ফ্লাইং ড্রাগন ট্রাইফলিট। 2 নম্বর যেটা রুটস্টক, যেটা পৃথিবীতে ডোয়াব হিসাবে খুবই পরিচিত, সেটা হচ্ছে সুইঙ্গেল। দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা সুইঙ্গেল রুটস্টকের উপর গ্রাফটিং করা আছে, একটা বিদেশি একটা অরেঞ্জের ভ্যারাইটি, এটা ইম্পোর্ট করা গাছ, সেটা পরবর্তীতে আপনাদেরকে একটা সময় আপডেট দেবো। সুইঙ্গেল দেখুন গাছটা কিন্তু 2 বছর হয়ে গেছে, গাছটা কিন্তু ফুল এসেছিলো। আমি ছোট গাছ সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো আর রিপোর্ট করেছিলাম, সেই কারণে ফুলগুলো ঝরে গেছে, এটা পরে একটা সময় আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন 2 বছরে গাছটা কিন্তু এতটুকুই এসছে। তো সুইঙ্গেল কিন্তু অবশ্যই কিন্তু ডোয়াব রুটস্টকের জন্য বিখ্যাত। 3 নম্বর যেটা পৃথিবীর মধ্যে খুবই বিখ্যাত একটা রুটস্টক, যেটা ডোয়াব রুটস্টক, সেটা হচ্ছে C35। এটা কিন্তু ডোয়াব রুটস্টক। তো C35-এর উপর কোনো গাছ আমার কাছে নেই সেইভাবে, থাকলে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো পরবর্তীতে। তো এছাড়াও পরবর্তীতে যেটা 4 নম্বর ডোয়াব রুটস্টক সেটা হচ্ছে অরান্টাম, যেটা আমার ব্যক্তিগত মনে হচ্ছে দেখুন ওরিয়েন্টাম রুটস্টক। এই যে দেখুন গাছটা দেখুন, এটা একটা কিন্তু অরান্টাম রুটস্টকের উপর গ্রাফট করা, এটাও কিন্তু অরান্টাম রুটস্টকে গ্রাফট করা, এবং এই একটা গাছ দেখুন অরান্টাম রুটস্টকে গ্রাফট করা। দেখুন ছোট্ট একটা গাছ, কাছ থেকে দেখাতে বলবো, দেখুন কি পরিমাণ এখানে কিন্তু ফুড সেট হয়ে গেছে। দেখুন ছোট্ট একটা গাছ, দেখুন এই যে এই গাছগুলো কিন্তু এজ কিন্তু 1 বছর, এই যে দেখুন থোকা থোকা, এবং এখানেও দেখুন গাছটিতে কিন্তু ফুল চলে এসছে। এবং এখানে দেখুন ছোট্ট একদমই একটা গাছ, জাস্ট 1 ফুট হবে হয়তো গাছটা, দেখুন ছোট্ট একটা গাছ। এবং আরেকটা কথা বলি, এটা কিন্তু একটা অল টাইম ভ্যারাইটি। দেখুন সেম ডেটে আমি গ্রাফট করেছিলাম, এটা কিন্তু অরান্টাম রুটস্টকে, এবং এটা হচ্ছে আমাদের বাতাবি রুটস্টকে। দেখুন এটাতে কিন্তু এখনও ফুল আসেনি, এবং গাছটা দেখুন কতটা হেলদি এবং বুশি হয়ে গেছে, এবং এটাও কিন্তু হেলদি গাছ এবং যথেষ্ট ড্রপ, যেহেতু এটা টেন্ডেন্সি সেক্ষেত্রে দেখুন ছোটো গাছে কিন্তু ফুল চলে এসছে। এবং এটা দেখুন ট্যাঞ্জেলোর একটা ভ্যারাইটি, ট্যাঞ্জেলো তো ন্যাচারালি এমনি ড্রপ, এবং রুটস্টকটা ড্রপ দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু দুটোকে একসাথে যদি বলা হয় মিলেমিশে একদম ড্রপ হয়ে গেছে, যেহেতু এটা ভ্যারাইটিটাই ড্রপ এবং রুটস্টকটাও ড্রপ, ফলে সেক্ষেত্রে এটা গাছটা কিন্তু একদমই বাড়েনি বলতে পারেন। পরবর্তীতে যেটা অবশ্যই ডোয়াব হিসেবে আপনারা নির্বাচন করতে পারেন সেটা হচ্ছে ভলকা মারিয়া। এটা দেখতে পাচ্ছেন আমার হ্যামলিন,
যেটা বলেছিলাম আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম, এটা কিন্তু আমার ভলকামেরিয়া রুটস্টকের উপর গ্রাফটিং করা আছে। দেখুন এটা কিন্তু হ্যামলিনটা, যেটা ভলকামেরিয়া রুটস্টক এটা কিন্তু ড্রপ নেচারের, আর হ্যামলিন যেটা এটা কিন্তু সেমি ড্রপ নেচারের বৈশিষ্ট্যর মধ্যে পড়ে। তো দেখতে পাচ্ছেন 2 বছরের গাছ, খুব যে গ্রোথ নিয়েছে সেটা নয়, মোটামুটি গ্রোথ, তবে কিন্তু এটা রাখতে পারেন। এছাড়াও ক্যারিজো একটা রুটস্টক আছে, এটাও কিন্তু আপনার কালেকশনে রাখতে পারেন। এই রুটস্টকে গ্রাফট করা গাছ, যেটা কিন্তু ড্রপ টেন্ডেন্সি লক্ষ্য করা যায়। তবে যে সকল ভ্যারাইটির নেচার ড্রপ প্রকৃতির, যেগুলোর নাম আমরা ভিডিওর শুরুতে অলরেডি বলে এসেছি, সেই সকল ভ্যারাইটির ক্ষেত্রে ড্রপ রুটস্টকে কোনো প্রয়োজন নেই। এই ভ্যারাইটিগুলো বাতাবি রুটস্টকে পরীক্ষিত এবং দুর্দান্ত রেজাল্ট দিচ্ছে, ফলে অযথা এই ধরনের ভ্যারাইটির জন্য ড্রপ রুটস্টক না ইউজ করাই শ্রেয়। কিন্তু বর্তমান সময়ে কিছু এত সুন্দর ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু অবশ্যই আমাদের কালেকশনে রাখা প্রয়োজন। যেমন আমাদের ইন্ডিয়ান সিকি বলতে পারেন, পাঞ্জাব মালটা, মিশরীয় মালটা, এটা হচ্ছে অরেঞ্জের ভ্যারাইটি, এবং যদি যাওয়া যায় ম্যান্ডারিনের মধ্যে সেক্ষেত্রে পাকিস্তানি বলতে পারেন, আমাদের দার্জিলিং বলতে পারেন, থাই যেটা ম্যান্ডারিন সেটা। এগুলো কিন্তু খুবই আদর্শ ভ্যারাইটি, কিন্তু সমস্যা হচ্ছে এদের গ্রোথ কিন্তু মারাত্মক হাই। তো এই ভ্যারাইটি যদি অবশ্যই আমাদের কালেকশনে রাখতে হবে, তার জন্য আমাদের দরকার এই যে প্রথমেই বললাম ড্রপ রুটস্টক। তো এই ড্রপ রুটস্টকে গ্রাফটিং যদি আপনি করিয়ে নিতে পারেন, বিশেষ করে C35 বলতে পারেন, ক্যারিজো বলতে পারেন, সুইঙ্গেল করতে পারেন, অরিয়ান্টাম করতে পারে, এতে যদি আপনি গ্রাফট করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো দীর্ঘদিন কিন্তু ছাদে আপনি সারভাইভ করাতে পারবেন এবং অনেক দিন ধরে গাছে কিন্তু ফল পেতে পারেন। তো এটা কিন্তু টোটালটা ট্রায়ালের উপরে নির্ভর করছে, কারণ এই যে রুটস্টকগুলো বললাম সমস্তটার কিন্তু রেজাল্ট এখনও কিন্তু সেভাবে আমাদের এখানে আসেনি, তবে একে একে সেটা আসতে শুরু করবে। যেমন অরান্টাম আমি ট্রাই করছি, ট্রাইফোলেট দেখলেন, ওখানে দেখতে পেলেন আপনার ভলকামেরিয়া ট্রাই করছি, আরও কয়েকটা রুটস্টকের উপর ট্রায়ালে রাখা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল ছাদে, বিশেষ করে যারা ছাদ বাগানি, যারা যে দুটো বিষয়ের উপর বাড়তি গুরুত্ব দেবেন, আপনারা যদি এই দুটো বিষয়ের উপর বাড়তি গুরুত্ব দেন তাহলে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু গাছে ফল পেতে পারেন। এই ভিডিওটি হয়তো যে সকল নার্সারি বন্ধু আছেন তারা পছন্দ নাও করতে পারেন, হয়তো বৃহৎ স্বার্থের জন্য এই ক্ষুদ্র যে স্বার্থগুলো আছে ত্যাগ করতেই হবে, কিছু করার নেই, কারণ যেটা বাস্তব সেটাকে মানতেই হবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।